শিবিরের সাবেক সাথী বর্তমানে ডক্টর ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আলমের যে জামাত শিবির বিরোধী প্রজেক্ট, সেই প্রজেক্ট ব্যর্থ হয়েছে, মাহফুজ ধরা খেয়েছে। জামাতের বিজয়। দর্শক, মাহফুজ একটা দীর্ঘ ফেসবুক পোস্টে কিছুদিন আগে জামাতকে যুদ্ধাপরাধীদের সহযোগী বলে জামাত শিবির কর্মীদের কর্তৃক ভালো একটা ডলা খেয়েছে। জামাত আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছিল। এখন জামাতকে যুদ্ধ অপরাধে সহযোগী বলা, এটা কেউ খায় না, এটা আওয়ামী ন্যারেটিভ, এটা ভারতীয় ন্যারেটিভ, এটা নিয়ে তেমন উদ্বেগের কিছু আমি দেখি না। কিন্তু মাহফুজ কিছু চালাকি করেছিলেন নানান মিথ্যার আশ্রয় নিয়ে। সেটা হচ্ছে ধর্মীয় চালাকি। যেহেতু মাহফুজ আলেম পাশ করেছেন, এই জন্য ধর্মীয় চালাকি বোঝেন। তো মাহফুজ যেটা বলছেন যে তিনি শর্ষিনাপন্থী মাদ্রাসায় পড়েছেন, অথচ তিনি যে মাদ্রাসায় পড়েছেন, দাখিল পাশ করেছেন, সেই মাদ্রাসা ছিল শিবিরের ঘাঁটি লক্ষ্মীপুরে। এরপরে তিনি আলেম যেখানে পাশ করেছেন সেটা তো জামাতের মাদ্রাসা হিসেবে সবাই জানে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তিনি আরেকটা মিথ্যাচার করেছিলেন যে তিনি তার পরিবার শর্ষিনা পীরের মুরিদ, অথচ এটাও মিথ্যা কথা। তার পরিবার জামাত পরিবার, তার পরিবারে কেউ কেউ বিএনপিও আছে, তার ভাই ছাত্রদলের নেতা ছিল, কিন্তু বেসিক্যালি ধর্মীয় স্কুল অফ থটের দিক থেকে দে আর জামাত, পিওন রিজনেবল ডট, কোনো সন্দেহ নাই। কিন্তু মাহফুজ চালাকি করেছিল এবং শর্ষিনা পন্থী এটা দাবি করার পরেই তিনি শর্ষিনা দরবারে গিয়ে হাজির হয়েছেন, পীর সাহেবের সাথে মোলাকাত করেছেন, বক্তব্য দিয়েছেন, শর্ষিনার আখিরি মোনাজাতে গিয়েছেন। এটা ছিল একটা চালাকি যে মাহফুজ ধর্মীয়ভাবে নিজেকে শর্ষিনার সাথে অ্যালাইন করবে, যেহেতু শর্ষিনা জামাত বিরোধী। আবার ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, হেফাজত কওমি, এরাও যেহেতু মাহফুজকে দেখতে পারে না, এই জন্য শর্ষিনাকে বেছে নিয়েছিল। আর মাহফুজের রাজনীতি অবশ্যই হেফাজত কিংবা চরমোনাই এদের বিরুদ্ধেই করতে হবে, জামাতের বিরোধিতা তো করতেই হবে। এগুলো সবগুলো ছিল জামাত শিবির বিরোধী একটা প্রজেক্ট। তা মাহফুজ নিজেকে শর্ষিনা পীরের মুরিদ দাবি করে আবার শর্ষিনায় যে হাজিরা দিয়ে মানে এমন একটা ভাব তৈরি করতে চেয়েছিলেন, বলেছিলেন যে শর্ষিনাপন্থীরা নাকি জামাতকে বাতিল হিসাবেই জানে। হ্যাঁ, এটা জানতো, জামাতের আকিদা শুদ্ধ নয়, মওদুদিবাদী আকিদা। যেমন বর্তমানে যিনি শর্ষিনা পীর, তিনি এই হাসিনা ক্ষমতায় থাকতে বলেছিলেন যে দারুন নাজাতে মওদুদিবাদীদের স্থান হবে না, অথচ দারুন নাজাত শিবিরের ঘাঁটি। শর্ষিনা দরবার শরীফ তার নিজের মাদ্রাসা শিবিরের ঘাঁটি, নেসারাবাদ মাদ্রাসা শিবিরের ঘাঁটি। জেনে শুনে বলছি, প্রথম সারির যারা মেধাবী এরা সবাই শিবির করে, পারলে কিছু করেন। যাই হোক দর্শক, তো এখন সেই শিবিরের সাবেক সাথী উপদেষ্টা মাহফুজ জামাত শিবিরের সাথে শর্ষিনা একটা বিরোধ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, বা পুরনো বিরোধকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনা উল্টে গেছে। ঘটনা আমরা দেখছি যে না, এখন জামাত শিবির শর্ষিনা কাছাকাছি আসছে পরিবর্তিত পরিস্থিতিতে। একসময় জামাত চরমোনাই তো চরম দূরত্ব ছিল, এখন তো জামাত চরমোনাই কাছাকাছি আসছে, এখন জামাত শর্ষিনাও কাছাকাছি আসছে। তো এতে কি হয়েছে, মাহফুজের যে জামাত শিবির বিরোধী প্রজেক্ট, যে না, যেহেতু শর্ষিনা রাজনীতি করে না, তারা মনে হয় জামাত শিবিরের বিরুদ্ধেই থাকবে, জামাতের সাথে একসাথে বসা টসা এগুলোকে জায়েজ মনে করবে না। কিন্তু না, ঘটনা উল্টে গেছে। কি হচ্ছে, আপনি এর আগে দেখেছেন যে আমিরে জামাত শর্ষিনা ভিজিট করেছেন। তা আগের আমিরে জামাতরা এত মূল্যায়ন শর্ষিনা ভিজিট করলে কিন্তু পেতেন না, এটা একটা জিনিস। এরপরে এখন শর্ষিনা দরবার শরীফের লোকজন তাদের প্রোগ্রামে পীর সাহেব নিজে আমিরে জামাতকে দাওয়াত দেন, জামাত নেতাদের দাওয়াত দেন, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেন। তো ঘটনাটা উল্টে গেল না দর্শক? একটা ঘটনা ঘটেছে মাহফুজের এই তৎপরতার পর। শর্ষিনা পীর একটা ইফতার মাহফিলের আয়োজন করেছেন জমিয়তুল মুদাররিসিনের ব্যানারে। সেখানে শর্ষিনা পীর সাহেব নিজে ছিলেন এবং আমিরে জামাতকে দাওয়াত দিয়েছেন। ডক্টর শফিউল ইসলাম মাসুদ খলিলুর রহমান মাদানী জামাতের তারাও গিয়েছে, এবং আমিরে জামাত এবং শর্ষিনা পীর সাহেব তারা পাশাপাশি বসছেন, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, কথা বলছেন। চমৎকার সম্পর্ক। এটা অতীতে অসম্ভব ছিল যে শর্ষিনা পীর সাহেবের প্রোগ্রামে এভাবে জামাতের আমিরকে দাওয়াত দিবে এবং সবচাইতে সম্মানজনক চেয়ারে জামাতের আমিরকে বসাবে। ইট ওয়াজ ইম্পসিবল, আনইমাজিনারি পিকচার। কিন্তু বর্তমানে সেটা ঘটছে। তো দর্শক, উপদেষ্টা মাহফুজের এই চালাকিটা ধরা খেলো, এখানেই বোঝা যায় রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আলেম সমাজকে নিয়ে ভাবতে হবে। এম বাহাউদ্দিন
জমিয়তুল মুদাররিসিনের নেতা এবং এক বাটপার শর্ষিনা পীরের নাম ভাঙিয়ে চলেন এবং আওয়ামী লীগ করেছেন এতদিন, এখন বিএনপি করেন, তারেক রহমানের চামচামি করেন। সে যাই হোক না কেন, পীর সাহেবের প্রতি সম্মানটা আমাদের ভিন্ন জায়গায়। কিন্তু বাহাউদ্দিন যে বাটপার, ইনকিলাব যে বাটপার পত্রিকায় পরিণত হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। এটা বিএনপির ফাঁদে পড়েছে, ভারতের ফাঁদে পড়েছে, এস আলম গ্রুপের টাকা খেয়েছে, এটা আমরা জানি, বলেছি। এখন এই বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন সভাপতি ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন ধর্মনীয় রাজনীতি করেন, কিন্তু করেন বিএনপি। নানান কথা বলেছেন, উদ্ভট কথা বলেছেন। নাহিদ সার্জিস সবাই মাদ্রাসার ছাত্র নাকি? মানে এই মাথাফুলা বাহাউদ্দিন, মানে এই যে কত বড় বাটপার আমি জানি, এই যে আর কত বড় অশিক্ষিত, এই যে জ্ঞান যে কতটা সীমিত। এই জন্যই এই ইনকিলাবের প্রধান বা এই বাহাউদ্দিন, সে অর্ধশিক্ষিত, মূর্খ বলে, মেধাহীন বলে সবচাইতে দুর্বল পত্রিকা ইনকিলাব। ইনকিলাবের সাংবাদিকের সবচাইতে দুর্বল সাংবাদিক হয়, তাদের মেধা মনন যোগ্যতা সবচাইতে কম থাকে, কারণ সম্পাদকই হচ্ছে মাথাগুলা। এক কথায় বলে তিনি বলছেন যে নাহিদ সার্জিস এরা নাকি সবাই মাদ্রাসা ছাত্র। এটা মিথ্যা কথা। নাহিদ সার্জিস কেউ মাদ্রাসা ছাত্র না, আসিফও মাদ্রাসা ছাত্র না, মাহফুজ মাদ্রাসা ছাত্র। এই যে 3 উপদেষ্টার মধ্যে শুধু মাহফুজ, এখন তো 2 উপদেষ্টা ছাত্রদের, মাহফুজ আলম মাদ্রাসায় পড়তো, হাসানাত আব্দুল্লাহ মাদ্রাসায় পড়েনি, নাহিদও মাদ্রাসায় পড়েনি কখনো না, আসিফ মাহমুদও মাদ্রাসায় পড়েনি। তবে হ্যাঁ, অনেক মাদ্রাসা ছাত্র অনেক অবদান আছে, সাদিক কাইমরা আছে। কিন্তু এই মিথ্যা তথ্য কেন দিবে? এটা জানেন না, পড়াশোনা করে না, কোনো খোঁজ খবর রাখে না। আরো নানান উদ্ভট কথা। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, ইতিমধ্যে নেতৃত্ব, ছোটখাটো যুদ্ধ হচ্ছে, কে নেতৃত্ব দেবে? এই আন্তর্জাতিক রাজনীতি এগুলো নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতাই রাখে না, ফালতু। এর কথা শুনলে আমার বিরক্ত লাগে। তো দর্শক, এখানে তার নিজের বক্তব্য নিয়ে রিপোর্ট করেছেন, আর অনেক ভুলভাল তথ্য দিয়েছেন। কিন্তু মূল খবর এটা, জমিয়তুল মুদাররিসিন আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী এনি, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, ঢাকা, এটা ভুল লিখছে, জামাতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নুল আবিদিন, এবি পার্টির নেতারা উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক, শর্ষিনা পীর সাহেব জামাতকে মূল্যায়ন করেন, একটা সুসম্পর্ক চান, জামাতের বিরুদ্ধে 5 আগস্টের পর আর ফতোয়া দেননি, ফতোয়া আসবে না, চরমনের পক্ষ থেকে ওইভাবে ফতোয়া আসবে না, আর ফতোয়া আসলেও সেটা নিয়ে তোলপাড় হবে না, সুসম্পর্কের জায়গাটা অটুট থাকবে। তা মাহফুজ যেটা চেয়েছিল সেটা হয়নি, যে না শর্ষিনা জামাতকে কখনো মানবে না, চরমনাই তো মেনেছে, কিন্তু না, এখন শর্ষিনাও জামাতকে দাওয়াত দেয়, সর্বোচ্চ সম্মান দেয়, আমিরে জামাত শর্ষিনা পীর সাহেব, কি মধুর সম্পর্ক। এতে মাহফুজের মন খারাপ।